আজকেও বাংলার জমিনে অনেক ফ্যাসিস্টের দোসররা বসে আছে। ভারতের আলো, দিল্লির স্টার, প্রথম আলো, ডেইলি স্টার ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বলবো ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা যেভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ফ্যাসিস্টের যত দোসর আছে তাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। এই জন্য ভারতের সরকার, ভারতের আলো, দিল্লির স্টার আজকেই আমার বাংলা ছাপ। কোন ভারতের ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে আমরা বাংলার জমিনে থাকতে দেব না। অনেকেই বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে নাম ধরে বলি ডক্টর আসিফ নজরুল, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং নুরুল হক নূর, এই দুইজন মিলে বিভিন্ন পায়তারা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে। একজন ফ্যাসিস্টের দোসর, নাম কি? ফারুকি, নির্মাতা ফারুকি, ফ্যাসিস্টের দোসরকে তারা বসিয়েছে। আমরা বলছি অতি বিলম্বে তাকে এই পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করেন, ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, দরকার হলে আরেকটা বিপ্লব হবে, বিপ্লবের প্রতি বিপ্লব হবে। এরপরও কোন ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে থাকতে দেওয়া হবে না। যদি সরকার ঠিক মতো বাংলার জমিনটাকে চালাতে না পারেন, যে ছাত্র জনতা বাংলাদেশটাকে স্বাধীন করেছে, আমরা স্বাধীন করতে পেরেছি, আমরা বাংলাকে চালাতেও পারো। ছেড়ে দেন, দরকার নাই। এরপর কোন ফ্যাসিস্টের দোসরকে আমরা জায়গা দেব না, ঠিক কিনা? বিগত সরকার এমন কোন আলেম নাই যার উপর জুলুম করে নাই, এমন কোন মানুষ নাই যার উপর বিগত সরকার জুলুম করে নাই। আমি তো ছোট্ট একজন মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। আমি হলে উঠেছিলাম ছাত্রলীগ, আরেকটা নাম আছে, হ্যাঁ না আরেকটা আছে না? আচ্ছা, ভাইরা জানেন না, কুত্তালীগ আছে। এই ছাত্রলীগ এরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। রাত 2টায় কোন শীতের মধ্যে হল থেকে আমাকে বের করে দিয়েছে। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, রাত 3টায় আমাকে হল থেকে বের করে দিয়েছে। তারা যেখানেই দাড়ি ছিল, যেখানেই টুপি ছিল, যেখানেই কোরআন ছিল, সেখানেই তারা ইসলামটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু আজকে তাকিয়ে দেখেন, যারা ইসলামটাকে বাংলার জমিনে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, মালিক তাদেরকে এমন ভাবে বন্ধ করেছেন, বাংলার আনাচে কানাচে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دو خدا আমায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো
বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবান ওমর দারজ দিল দাও খোদা দাও আমায়াবান ওমর দারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আমার ইসলাম ভাঙতে পাছাবিল দাও খোদা দাও আমায়াবান উমর দারজ দিল দাও খোদা দাও আমায়াবান উমর দারজ দিল সচ্চাই মান দিয়ে পাছাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবান বলুক মারহাবা আবার পাছাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সমর আবার পাছাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সমর অনড় চলে পাহাড় সম অনড় চলে পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবান ওমর দারজ দিল দাও খোদা দাও আমায়াবান ওমর দারজ দিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর, বাণিজ্যিক রাজধানী, প্রাচ্যের রানী চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলি ঝর্ণাপাড়া মজলিসুস সালেহীন যুব কাফেলার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সৈয়দুনা ও মুকররিমুনা হাজার আলিমের উস্তাদ আসাতিদুল উলামা औलाद रसूल अलहाज हज़रत मौलाना अनवर हुसैन ताहिर जाबिरी अलमदानी हाफिज़हुल्लाह। अल्लाह प्रिय शेख के सलामते महफिल आसार तौफिक আমরা পড়ি আমিন। আজকে আরো সম্মানিত অতিথি হয়ে এসেছেন, প্রধান মেহমান হয়ে এসেছেন হযরত মৌলানা মুহাম্মদ রশিদ নূরি হাফিজাহুল্লাহ। আরো মেহমান হয়ে এসেছেন হযরত মৌলানা মুহাম্মদ ইউনুস আশরাফি হাফিজাহুল্লাহ। যারাই মেহমান হয়ে এসেছেন রব্বুল আলামিন সবাইকে দ্বীনের একনিষ্ঠ খাদেম করুন, আমরা পড়ি আমিন। এটাই এই মাঝে সর্বপ্রথম মাহফিল। আমি শুনেছি দীর্ঘ 15 বছর ফেসিস্টের দোসর যারা ছিল তারা এই মাহফিলে, এই মাঝে কোনো মাহফিল, কোনো কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি। আপনাদের এই মাঠের পাশে একটা মাদ্রাসা ছিল, ফেসিস্টের কিছু পান্ডা সেই মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা, যারা এই কোরআনের বাগানটাকে সাজিয়েছেন
আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে হামজা হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আলী হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতির রাহবার, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের জন্য দিনরাত কাজ করা সম্মানিত শ্রমিক এবং কৃষক ভাইয়েরা, জাতির বিবেক ও আয়না, সম্মানিত সাংবাদিক বৃন্দ, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমার সম্মানিতা ও শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাহাড়তলী তথা চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চারদিকে সবুজের সমারোহ, উঁচু নিচু পাহাড় টিলা, গহীন অরণ্য আর ঝর্ণাধারা। প্রাচ্যের রানী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর এবং বাণিজ্যিক রাজধানী এই পূর্ণভূমিতে এই মাহফিলে কোরআনের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। রবের দরবারে আকাশ বাতাস কাঁপিয়ে গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ, তুমি তৌফিক আমরা পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় যখন দাজ্জাল চলে আসবে, পৃথিবীর প্রত্যেকটা খাবারের ভান্ডার, প্রত্যেকটা খাদ্য ভান্ডার দাজ্জালের হাতে থাকবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, সমস্ত খাদ্য ভান্ডার যদি দাজ্জালের হাতে থাকে, মুসলমানরা কি খাবে? মুমিনরা কি খাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় যখন মুসলমান তাকবীর পড়বে, তাহলিল পড়বে, তাসবিহ পড়বে, এই তাকবীর, তাহলিল এবং তাসবিহ গুলো মুসলমানদের খাদ্যনালী দিয়ে পেটে প্রবেশ করবে আর মুসলমানদের সমস্ত খাবারের ক্ষুধাগুলোকে মালিক মিটিয়ে দেবে। এই জন্য সবসময় তাকবীর পড়বো কার? বিগত কিছু দোসররা তারা বলতে সাহস করেছিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা নাকি নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের স্লোগান। নাউযুবিল্লাহ পড়বেন না? তারা এটাও বলেছিল এটা নাকি বিতর্কিত স্লোগান। আমরা তার জবাব এভাবে দিয়েছিলাম, যারা জন্মের পরে বিতর্কিত অবস্থায় আল্লাহু আকবারের তাকবীর না শুনে পৃথিবীতে এসেছে, তারাই কেবল আল্লাহু আকবারের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা বলেছি, তোমাদের যাদের তাকবীর ভালো লাগে না, তোমাদের পরিবারকে বলে যাও, তোমাদের ফ্যামিলিকে বলে যাও, যেন মৃত্যুর পরে তোমাদেরকে কবরে না দিয়ে শ্মশানে পোড়ায়। এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখা যাচ্ছে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার সেই ওমরের স্লোগান, এটা হচ্ছে হামজার স্লোগান, এটা হচ্ছে আলীর স্লোগান, এটা হচ্ছে পুরো বিশ্বের 200 কোটি মুসলমানের স্লোগান। মুসলমান এই স্লোগান নিয়ে বাঁচতে চায়। যুগে যুগে মুসলমান লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের তখ্ত তাউসকে ধ্বংস করেছে। আমরাও সেই তাকবীর নিয়ে বাঁচতে চাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীর পড়বো কার? আমি একটু দেখতে চাই চট্টগ্রামের এই পাহাড়তলী ভাইদের হৃদয়ে, ভাইদের গলায় রবের প্রতি কতটা ভালোবাসা আছে। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকে কোন রকম ভূমিকা না গিয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান বিশ্বে ইসলামী খেলাফতের সম্ভাবনা কতটুকু, বাংলাদেশে ইসলামী খেলাফত এর সম্ভাবনা কতটুকু। প্রিয় যুবক ভাইরা যারা মাহফিল আয়োজন করেছেন, যুবক ভাইদের করণীয় কি? ইসলামী খেলাফা প্রতিষ্ঠায় যুবকদের করণীয় কি জানার দরকার কম না বেশি? বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিধর এবং সবচেয়ে সভ্য যে রাষ্ট্রটির নাম আমরা জানি, তার নাম হচ্ছে আমেরিকা। প্রথমে একটু জেনে নেই বর্তমান আমেরিকাতে শাসন ব্যবস্থার অবস্থা কেমন। প্রিয় ভাইরা আমার, যে আমেরিকা সব সময় মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে বেড়ায়, মানবতার ফেরিওয়ালা হয়ে বেড়ায়, তাদের ভিতরের অবস্থা একটু খোঁজ নিয়ে দেখেন।
তাদের অবস্থা, তাদের মানবাধিকার কিন্তু বেশ একটা ভালো নয়। আপনারা জানেন পুরো বিশ্বের মাত্র 5% মানুষ বর্তমান আমেরিকাতে বসবাস করছে, কিন্তু এই 5% মানুষের মধ্যে পুরো বিশ্বের প্রায় 45% বেসামরিক বন্দুকের মালিক হচ্ছে তারা। এই জন্য দেখা গিয়েছে 2022 সালে প্রায় 700 সংঘর্ষে তারা জড়িয়েছে। এই বন্দুক সংঘর্ষে তারা প্রায় 80,000 মানুষ সেখানে হতাহত হয়েছে। বর্তমান বিশ্বে আমেরিকাতে বৈষম্য একটি গুরুতর ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। কারাগারের অবস্থাটা খুব বেশি ভয়াবহ। বর্ণবাদ বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভয়াবহ ক্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক এতটাই দ্রুত প্রচার হচ্ছে, প্রত্যেক বছর মাদকের অপব্যবহারের ফলে আমেরিকাতে প্রায় 1 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। এটা হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ডেভেলপ, সবচেয়ে ইনরিচড একটা কান্ট্রি, একটা দেশের চিত্র। এবার দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করেছিলেন, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তার অবস্থা কেমন ছিল। বর্তমান বিশ্বে সমাজ বিজ্ঞানীরা বলছে প্রায় 16টি সভ্যতা বর্তমান পৃথিবীতে এসেছে। এই 16টি সভ্যতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতার নাম তারা দিয়েছে গ্রিক সভ্যতা, যে সভ্যতা অ্যাথেন্স শহরকে ঘিরে গড়ে উঠেছিল। সেই অ্যাথেন্স শহরে জনসংখ্যা ছিল 3 লক্ষ। আমার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন, গ্রিক সভ্যতা যখন বিনির্মাণ হয়েছে অ্যাথেন্স শহরে, তখনকার জনসংখ্যা কত ছিল? আরো জোরে বলেন, কত? 3 লক্ষ জনসংখ্যার মধ্যে 1 লক্ষ ছিল কৃতদাস। গ্রিক সভ্যতা বলছে কৃতদাসের গ্রিক সভ্যতা বিনির্মাণে কোনো অবদান নেই। আর 1 লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে নারীদের কোনো প্রাণ নেই, নারীদের কোনো অবদান নেই। 50,000 ছিল শিশু, বৃদ্ধ এবং কিশোর। গ্রিক সভ্যতা বলছে এদেরও গ্রিক সভ্যতা বিনির্মাণে কোনো অবদান নেই। তার মানে মাত্র 50,000 জনসংখ্যা নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ইয়াথরিবে, বর্তমানে মদিনা, এই মদিনাতে তৎকালীন সময়ে জনসংখ্যা ছিল 50,000। 50,000-এর মধ্যে মুসলমানদের জনসংখ্যা ছিল মাত্র 10,000, বাকি 40,000 ছিল ইহুদি, খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50,000 মানুষের মধ্যে একজন নারীকেও তিনি বাদ দেন নাই, একজন কিশোরকেও তিনি বাদ দেন নাই, একজন অমুসলিমকেও তিনি বাদ দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50,000 জনসংখ্যার মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এবার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, প্রশ্ন করছি, বুঝে শুনে উত্তর করবেন যে গ্রিক সভ্যতা নারীদের অধিকার হরণ করেছে, কৃতদাসদের অধিকার হরণ করেছে, শিশু, কিশোর এবং বৃদ্ধদের অধিকার হরণ করেছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ নাকি যেই সভ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনির্মাণ করেছিলেন প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের মাধ্যমে, সেই সভ্যতা শ্রেষ্ঠ? কোনটা, 1 নাকি 2? কোনটা, 1 নাকি 2? এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খিলাফতের অবস্থা। এবার আমরা হাদিসকে প্রশ্ন করলাম। হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের অবস্থা কেমন ছিল বলো। হাদিস আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে অধিষ্ঠ হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসের বাইরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। মদিনার যত অসহায় মানুষ আছে, মদিনার যত বৃদ্ধ মহিলা আছে, প্রত্যেকটা মানুষের নাম সেখানে তিনি টাঙিয়ে দিলেন। আর সালাতের পরে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আমার প্রিয় সাহাবারা, যে মানুষদের নামগুলো টাঙিয়ে দিয়েছি, তোমরা সবাই সেই মানুষদের দায়িত্ব গ্রহণ করবে। তাদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো তোমরা পূরণ করবে। প্রত্যেক সাহাবী প্রত্যেকটা মানুষকে নিয়ে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে মদিনাতে ছিলেন না, সফরে মদিনার বাইরে ছিলেন। ওমর যখন মদিনাতে আসলেন, এসে দেখতে পেলেন আবু বকর বিধবা নারীদের একটা লিস্ট তিনি টাঙিয়ে দিয়েছেন।
কিন্তু প্রত্যেকটা নামের সাথে সাহাবায়ে কেরামদের নাম যুক্ত হয়ে গিয়েছে। ওমর খুঁজতে লাগলেন কোন একজন নারীর নাম কি বাকি আছে নাকি। তিনি দেখতে পেলেন সর্বশেষ নিচে একটা নাম দেখা যায়, যে নামের শেষে এখন পর্যন্ত কোন সাহাবীর নাম জুটে নাই। ওমর ভাবতে লাগলেন এটাই তো সুযোগ, তাহলে আগামীকাল সকালে বিধবা নারীর বাড়িতে আমি চলে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের সালাত আদায় করার পরে সেই বিধবা নারীর বাড়িতে চলে গেলেন, গিয়ে দরজার মধ্যে কড়া নাড়লেন আর বললেন, মা আপনার কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য ওমর হাজির হয়ে গিয়েছে। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, ফজরের পরে আসলাম, হয়তো দেরি হয়ে গিয়েছে, কালকে তাহলে ফজরের সালাতের আগে চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের সালাতের আগে চলে এসেছেন। বুড়িমার বাড়িতে ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর চলে এসেছি। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজগুলো করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, সর্বনাশ, ফজর আগে আসলাম তাও বুঝি পেলাম না, তাহলে আগামীকালকে তাহাজ্জুদের সালাতের পরেই চলে আসবো, তাহলে হয়তো পেতে পারি। পরের দিন ওমর তাহাজ্জুদের সালাত আদায় করার পরে বুড়িমার বাড়িতে চলে গেলেন, গিয়ে গলজার মধ্যে কড়া নেড়েছেন আর বলতে লাগলেন, মা কি লাগবে বলেন। বুড়িমা ভিতর থেকে আজকেও জবাব দিয়ে দেয়, বাবা যে মানুষটা আমাকে প্রতিদিন কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, এত গভীর রাতে বুড়িমার বাড়িতে কে কাজ করে দেয়, আমাকে খুঁজতে হবে। পরের দিন বুড়িমার বাড়ির পেছনে একটা ঝোপের মধ্যে ওমর লুকিয়ে আছেন। গভীর রাতে বুড়িমার বাড়িতে কে কাজ করে দেয় সেটা খোঁজ করতে হবে। তিনি ঝোপের মধ্যে লুকিয়ে আছেন, হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে পা ফেলে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরলেন। যখন ওমর পিছন থেকে জড়িয়ে ধরেছেন তিনি বুঝতে পারলেন এ তো আর কেউ নয়, এ তো হচ্ছে আমার বন্ধু মদিনার খলিফা, এ তো হচ্ছে আমার বন্ধু ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আবু বকর গভীর রাতে বুড়িমার বাড়িতে কাজ করছো, তুমি তো খলিফা, পুরো মুসলিম বিশ্বের খলিফা, তুমি বুড়িমার বাড়িতে কাজ করে দাও, সবই বুঝলাম, কিন্তু তোমার পায়ে জুতা কোথায় আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন, ওমর রে, আমার পায়ে জুতা নাই, তার কারণ হচ্ছে আমি যদি জুতা পরি তাহলে কিছু ঠক ঠক সাউন্ড হতে পারে, আওয়াজ হতে পারে। আমি তো পৃথিবীর কোনো মানুষের জন্য কাজ করছি না, আমি তো জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করতে চাই, সুতরাং বুড়িমার বাড়িতে কাজ করছি পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি তো জান্নাতে রবের পাশে একটা ঘর তৈরি করতে চাই। আল্লাহু আকবার। এই ছিল ইসলামী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার দিকে তাকাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন। হঠাৎ করে মেহমান চলে এসেছে। মেহমান এসে দরজার মধ্যে কড়া নাড়ল। ওমর মেহমানকে ওয়েলকাম করে ভিতরে ওয়েলকাম জানালেন। আর তিনি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন সেই মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি তিনি জ্বালিয়ে দিয়েছেন। মেহমান অবাক হয়ে বললেন, ওমর তুমি তো একটা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলে, সেই মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, মেহমান আমি তো রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, কিন্তু তুমি তো রাষ্ট্রের মেহমান নও, তুমি তো আমার মেহমান, সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে তোমার মেহমানদারি নয়, বরং আমার টাকায় কেনা মোমবাতি দিয়ে আজকে তোমার মেহমানদারি করতে চাই। আজকে যদি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন খলিফা পেয়ে যেতাম, একজন শাসক আমরা পেয়ে যেতাম,
বাংলার কোন নাস্তিক, বাংলার কোন জালিম, বাংলার খেটে খাওয়া মানুষের টাকা বিদেশে পাচার করার সাহস পেত না। আপনাদের চট্টগ্রামে এসানম, চট্টগ্রামের না এসানম, কয়েকদিন আগে মা মারা গিয়েছে, মাদ্রাসায় মাদ্রাসায় গরু পাঠিয়েছে। আমি বলি ভাই, তুমি যেই মাদ্রাসায় মাদ্রাসায় গরু পাঠাচ্ছ এটা বাদ দিয়ে হাজার হাজার মানুষের অধিকার তুমি হরণ করেছো, হাজার হাজার মানুষের ঘর বাড়ি তুমি লুট করেছো। মাদ্রাসায় গরু পাঠানোর পরিবর্তে সেই মানুষের অধিকারগুলো তুমি ফিরিয়ে দাও। আজকে যদি ওমরের মতো একজন খলিফা পেয়ে যেতাম, বাংলাদেশটা সোনার টুকরায় পরিণত হতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত পরে, খোঁজে খোঁজে দেখতো কে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইসলামী খিলাফতের ব্যবস্থা এত চমৎকার, প্রত্যেকটা মানুষের অধিকার সেখানে নিশ্চিত করা হয়েছে। এরপরও আপনি যখন বাংলার জমিনে ইসলামী খিলাফতের কথা বলবেন, আপনি যখন বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলবেন, কিছু কিছু মানুষের গায়ে চুলকানি কম না বেশি? আর বাস্তব বলেন, কম না বেশি? কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। ইসলামী খিলাফতের কথা শুনলে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কারণটা কি? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বাংলার জমিনে ইসলামী খিলাফতের বিরোধিতা কারা করে, একটু জবাব দিয়ে দাও। কোরআন বলছে ইসলামী খিলাফতের বিরোধিতা 3 প্রকারের মানুষ করে। আমার কথা যদি বুঝে থাকেন প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, একটু জোরে সোরে আওয়াজ করেন, কয় প্রকারের মানুষ? আরো জোরে, কয় প্রকার? যেমন ভাবে বিরোধিতা করেছে মুসা আলাইহিস সালামের সময়। মুসা আলাইহিস সালাম কত চমৎকার করে বলছেন, রব্বুল আলামিন সূরা সাফের মধ্যে জানাচ্ছেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, আমার প্রিয় উম্মতেরা, তোমরা তো জানো আমি ইসলাম সত্য, আমি মুসা সত্য, আমি নবী সত্য, আর ইসলামে খিলাফতটা সত্য। এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দাও? ঈসা আলাইহিস সালাম কত সুন্দর করে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানালেন, আমার প্রিয় উম্মতেরা, তোমরা তো জানো আমি সত্য ইসলাম নিয়ে এসেছি, তোমরা তো জানো আমি সত্য খিলাফত নিয়ে এসেছি, এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দাও? পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মালিক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। পৃথিবীর প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন,
আমার পরে ইসলামী খিলাফা নিয়ে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? Giving glad tidings of a messenger to come after me, whose name shall be Ahmad. তার নাম কি? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইসলামী খিলাফা নিয়ে আসবেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে জানিয়েছেন। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতন কম না বেশি? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন পৃথিবীতে কোন কোন মানুষ ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করে? কোরআন এক নম্বরে জানিয়ে দিচ্ছে যারা রাষ্ট্রশক্তি, তারা এক নম্বরে ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করে। কারণ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে এক নবীর দিকে, এক মালিকের দিকে আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল এক আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে জানিয়েছেন এক রবের ইবাদত করতে হবে। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যখন রাষ্ট্র শক্তি বুঝতে পেরেছে সর্বনাশ, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর দিকে ঝুঁকে যায়, প্রত্যেকটা মানুষ যদি ইসলামের দিকে ঝুঁকে যায়, তাহলে তো আমাদের নেতাগিরি শেষ, আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব। ঠিক তখনই রাষ্ট্র শক্তি ইসলামের বিরুদ্ধে, ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছে, ঠিক কিনা? যেমন ভাবে বিরোধিতা করেছে মুসা আলাইহিস সালামের সময়। মুসা আলাইহিস সালাম যখন এক মালিকের দিকে আহ্বান করতে শুরু করেছেন, ইসলামী খিলাফতের দিকে আহ্বান করতে শুরু করেছেন, ফেরাউন বলতে লাগলো মুসাকে ধর, মুসাকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম তার মিশর থেকে ভাগতে শুরু করলেন। সামনে নিম্নত, পেছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাবেন? মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, মুসা কোথায় নিয়ে আসলেন? সামনে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী, যেদিকে যাই সেখানেই তো হত্যা। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, রব্বি সায়াহদিন, আমার প্রিয় উম্মতেরা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য এসেছি সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। যেমন ভাবে বিরোধিতা করেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামী শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, ফেরাউন বলতে লাগলো, আসিয়া, আমি হচ্ছি দেশের রাজা, তুমি হচ্ছ রানী, তুমি কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারো? ইসলাম থেকে ফিরে আসো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ফেরাউন কোশ্চিন কারণ সম্ভব নয়। ফেরাউন তাৎক্ষণিকভাবে সংসদে আইন পাস করে আসিয়ার দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে। ফেরাউন বলতে লাগলো, আসিয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, না হয় তোমার কিন্তু খবর আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ফেরাউন তুমি আমার কি করবে জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রামটা তুলে ধরেছে। পৃথিবীতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামী খিলাফতের কারণে এতটা বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি নির্যাতন করা হয়েছে। পৃথিবীতে ইসলামী খিলাফতের কারণে অন্য কোনো মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। আপনারা তো মাছ ভাজি খান, লইট্টা ফ্রাই আপনারা খান না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহূর্তের মধ্যেই ভাজা তেলের মধ্যে ফ্রাই করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিয়েছেন, আসিয়া রে,
ইসলামের জন্য এত কষ্ট করলি, খেলাফতের জন্য এত কষ্ট করলি, তার পুরস্কার স্বরূপ আমি রব আমার পাশে জান্নাতে তোর জন্য একটা ঘর বানিয়ে দিলাম। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যারা পারেন পড়েন। মালিক তুমি জান্নাতে আমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। প্রিয় ভাইরা, শেষ করে দেব, শেষ করে দেব। অনেক ভাইরা যে দাঁড়িয়ে আছেন, প্রিয় ভাইরা আমার একটু বসে যান। প্রিয় ভাইরা, কোরআনের বাগান, জান্নাতের বাগান, সবাই একটু বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, অসুন্দর লাগে। প্রিয় ভাইরা আমার, আমি ছিলাম ইসলামে খিলাফতের জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত নির্যাতনে সহ্য করতে হয়েছে। আপনারা আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? আমরা তো হানাফি মাযহাবকে ফলো করি, তাই না? আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামে খিলাফতের জন্য কতটা কষ্ট করেছেন শুনুন। জীবনের শেষ পর্যন্ত আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় বন্দী ছিলেন এবং সেখানেই জালিমের জিন্দানখানায় তিনি শহীদ হয়েছেন। আপনারা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইসলামে খিলাফতের কারণে তৎকালীন সরকার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জনসম্মুখে সবার সামনে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আপনারা সৈয়দ কুতুবের নাম শুনেছেন? সৈয়দ কুতুব তিনি যখন খিলাফতের কথা বলতে শুরু করলেন, তৎকালীন সরকার সৈয়দ কুতুবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। সৈয়দ কুতুবকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, এমন সময় একজন আলেম এসে বলতে লাগলো, সৈয়দ কুতুব আপনাকে কালেমা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুব জবাব দিয়ে দিলেন, আলেম তুমি যেই কালেমা পড়ানোর জন্য বেতন পাও, ভাতা পাও, সে কালিমার দাওয়াত দিতে গিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে ঝুলছি। আপনারা আহমদ শফি রাহিমাহুল্লাহ চট্টগ্রামের কৃতি সন্তান, তার নাম শুনেছেন? তিনি যখন ইসলামে খিলাফতের কথা শুরু করেছেন, তাতে অনেকেই তেতুল হুজুর নাম দিয়েছে, আছে না নেই? আবার যখন আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যখন ইসলামে খিলাফতের কথা বলতে শুরু করেছেন, জালিম সরকার, ফেজিস সরকার তারা সহ্য করতে পারে নাই। সাথে সাথে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করে তারা শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ইসলামের খিলাফতের বিরোধিতা করে তারা আর কেউ নয়, তারা হচ্ছে রাষ্ট্রশক্তি। বিগত সরকারের দিকে তাকিয়ে দেখেন, বিগত সরকার এমন কোন আলেম নাই যার উপর জুলুম করে নাই, এমন কোন মানুষ নাই যার উপর বিগত সরকার জুলুম করে নাই। আমি তো ছোট্ট একজন মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। আমি হলে উঠেছিলাম ছাত্রলীগ, আরেকটা নাম আছে হ্যাঁ না আরেকটা আছে না? আচ্ছা ভাইরা জানেন না, কুত্তালীগ আছে। এই ছাত্রলীগ এরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। রাত 2টায় কম কোন শীতের মধ্যে হল থেকে আমাকে বের করে দিয়েছে। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, রাত 3টায় আমাকে হল থেকে বের করে দিয়েছে। তারা যেখানেই দাড়ি ছিল, যেখানেই টুপি ছিল, যেখানেই কোরআন ছিল, সেখানেই তারা ইসলামটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু আজকে তাকিয়ে দেখেন,
যারা ইসলামটাকে বাংলার জমিনে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, মালিক তাদেরকে এমন ভাবে বন্ধ করেছেন, বাংলার আনাচে কানাচে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকেও বাংলার জমিনে অনেক ফ্যাসিস্টের দোসররা বসে আছে। ভারতের আলো, দিল্লির স্টার, প্রথম আলো, ডেইলি স্টার ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বলবো, ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা যেভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ফ্যাসিস্টের যত দোসর আছে তাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। এই জন্য ভারতের সরকার, ভারতের আলো, দিল্লির স্টার আজকেই আমার বাংলা ছাপ। কোন ভারতের ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে আমরা বাংলার জমিনে থাকতে দেব না। অনেকেই বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে নাম ধরে বলি, ডক্টর আসিফ নজরুল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নুরুল হক নূর, এই দুইজন মিলে বিভিন্ন পায়তারা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে। একজন ফ্যাসিস্টের দোসর, নাম কি? ফারুকি, নির্মাতা ফারুকি, ফ্যাসিস্টের দোসরকে তারা বসিয়েছে। আমরা বলছি অতি বিলম্বে তাকে এই পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করেন, ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, দরকার হলে আরেকটা বিপ্লব হবে, বিপ্লবের প্রতি বিপ্লব হবে। এরপরও কোন ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে থাকতে দেওয়া হবে না। যদি সরকার যদি ঠিক মতো বাংলার জমিন থেকে চালাতে না পারেন, যে ছাত্র জনতা বাংলাদেশটাকে স্বাধীন করেছে, আমরা স্বাধীন করতে পেরেছি, আমরা বাংলাকে চালাতেও পারব। ছেড়ে দেন, দরকার নাই। এরপর কোন ফ্যাসিস্টের দোসরকে আমরা জায়গা দেব না, ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ফ্যাসিস্ট, সবচেয়ে বেশি জালেম, তারাই একমাত্র ইসলামে খিলাফের বিরুদ্ধাচরণ করেছিলেন, বলে ঠিক কিনা? 2 নম্বরে কোরআন জানাচ্ছে, যারা সবচেয়ে বেশি ফ্যাসিস্টেড, যারা সবচেয়ে বেশি ইসলামে খিলাফতের বিরোধিতা করে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে। তারা জানে যদি ইসলামে খিলাফত চলে আসে তাহলে তাদের ঘুষের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা জানে যদি ইসলামে খিলাফত চলে আসে তাদের দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা জানে যদি ইসলামে খিলাফত চলে আসে তাহলে তাদের মাদকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা যুগে যুগে ইসলামে খিলাফতের বিরুদ্ধাচরণ করেছে এরা। 3 নম্বর কোরআন বলছে, যারা ইসলামে খিলাফতের বিরোধিতা করে তারা আর কেউ নয়, তারা হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে রাজনীতি করতে চায়, যারা ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে ঠকাতে চায়। তারা বলছো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি, যারা ধর্মের নাম দিয়ে রাজনীতি করে মানুষকে ঠকায় তারাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আপনাদের সিলেটে একজন আছেন না, নাম কি? হ্যাঁ, ব্যারিস্টার সুমন। শুরুতেই মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার বলেছেন, কিন্তু আপনি এর আড়ালে যে 2 নম্বরই করেছেন, ছাত্রদের উপর গুলি চালানোর মতো দুঃসাহস আপনি দেখিয়েছেন, এটা প্রমাণ করছে আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং আপনারাই হচ্ছেন আসল ধর্ম ব্যবসায়ী। পৃথিবীতে এই 3 প্রকারের মানুষ সব সময় ইসলামে খিলাফতের বিরুদ্ধে আচরণ করে। আরেক প্রকারের কথা রব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, শুনুন। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে যারা ধর্মের নাম ভাঙিয়ে টাকা কামাতে চায়। তোমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে যারা মাজার করে টাকা কামাতে চায়। রব্বুল আলামিন জানালেন,
যারা মাজার করে টাকা কামাতে চায়, যারা মাজারের নামে গাঁজা খায়, যখন উলামায়ে দেওবান, হক্কানি উলামায়ে কেরাম, যখন বাংলার উলামায়ে কেরাম এই সমস্ত মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলে, ঠিক তখনই পরোক্ষভাবে এরা ইসলামের বিরুদ্ধে লেগে যায়। এই তিন প্রকার মানুষ যুগে যুগে ইসলামে খিলাফতের বিরুদ্ধে আচরণ করেছে। এই তিন প্রকার মানুষ যুগে যুগে ইসলামে খিলাফতের বিরোধিতা তারা করেছে। কিন্তু মালিক বলছেন ইসলামে খিলাফত এটা কোনো মোমের বাতি নয় যে আপনি ফু দিয়ে নিভিয়ে দেবেন। এটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে। আরো জোরে বলেন, যার সুইচ কার হাতে। এই জন্য দেখবেন পৃথিবীতে যুগে যুগে নবুয়তের দীপ শিখার সাথে কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ হয়েছে, কিন্তু কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গ নিভে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বলজ্বল করছে। ঠিক কিনা? ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কবু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাইবে। ইসলামে খিলাফতের জন্য লড়তে রাজি আছো মুসলমান? কে কে রাজি আছো? তো হাত দেখতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের যুবক ভাইরা, আমাদের প্রিয় তরুণ ভাইরা যারা এখানে আছেন, আমি তো অধিকাংশকেই যুবক এবং তরুণ দেখতে পাচ্ছি। আমরা ইসলামে খিলাফতের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি? আমাদের যুবকরা হচ্ছে উম্মতের কান্ডারি, জাতির রাহবার। যুগে যুগে যত আন্দোলন হয়েছে, যুগে যুগে যত বিপ্লব হয়েছে, প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অবদান কম না বেশি? পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীতে হয়েছে বলশেবিক বিপ্লব, পৃথিবীতে হয়েছে ইসলামী বিপ্লব, সিপাহী বিপ্লব, ইরানি বিপ্লব, আমেরিকান বিপ্লব। প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অবদান কম না বেশি? বাংলাদেশে আছেন 52-তে আমরা ভাষা আন্দোলন করেছি, আমার যুবক ভাই রাফিক জীবন দিয়েছে, আমার যুবক ভাই জব্বার জীবন দিয়েছে। 1954-তে আমরা বিপ্লব করেছি, 56-তে বিপ্লব করেছি, 62-তে আন্দোলন করেছি, 66-তে আন্দোলন করেছি, 69 আন্দোলন করেছি, সর্বশেষ 71-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। প্রত্যেকটা আন্দোলনে যুবকদের অবদান কম না বেশি? সর্বশেষ 24-এর স্বাধীনতা, সেখানেও যুবকদের অবদান কম না বেশি? এজন্য ইসলাম যুবকদেরকে অনেক সম্মানিত করেছে। আমরা যদি ইসলাম ইতিহাসটাকে দেখি, যুগে যুগে ইসলামে খিলাফতের জন্য যারা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে তারা আর কেউ নয়, তারাই হচ্ছে যুবক। ইসলামে খিলাফতের জন্য সর্বপ্রথম যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যারা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন, যারা সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যারা কষ্ট করেছেন তারা হচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যারা কষ্ট করেছেন তারা হচ্ছেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। ইসলামে খিলাফতের জন্য যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। আবার পৃথিবীর শুরুতে, ইসলামের শুরুর যুগে ইসলামে খিলাফতের জন্য সবচেয়ে বেশি যারা কষ্ট সহ্য করেছেন, সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছেন তারা আর কেউ নয়, তারাই হচ্ছেন যুবক। যেমন ভাবে পৃথিবীর ইসলামের শুরুতে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 37 বছরের যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগে খিলাফতের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান যারা হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন 27 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের শুরুতে যারা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 8 বছরের যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম যুগে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 17 বছরের যুবক সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম যুগে যারা সর্বপ্রথম খিলাফতের জন্য কায়েম হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 20 বছরের যুবক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। আর একজন যুবক 20 বছরের যুবক যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা যুবককে তার অধিকার সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, মনে আসতে পারে এখনো তো দাঁড়িয়ে উঠলো না, ইসলামে খিলাফতের জন্য কি করব? সময় আছে, দাঁড়িয়ে ওঠো, বিয়ে করে বাচ্চা সন্তান হবে, এরপরে খিলাফতের জন্য কাজ করব। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, আমরা যে এখানে বসে আছি, এখান থেকে উঠে যাওয়ার কোনো শক্তি আমাদের আছে কি নাই সেটা কি আমরা জানি? গতকালকের আগের দিন আমার এলাকায় দুইজন ছোট ছোট ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আজকেও দেখলাম আপনাদের আজাদি পত্রিকায় দুইজন ভাই তারা ইন্তেকাল করেছেন। রাস্তার দিকে তাকিয়ে দেখেন অনেক যুবক ভাইয়েরা চলাফেরা করছেন, হঠাৎ করে ইন্তেকাল করে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, দেরি নয়, আজকে ইসলামের খিলাফতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ আজকে মসজিদের মাইক থেকে দেখতে পাই অনেক ভাইয়ের মরণের এলানটা চলে আসে। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন মসজিদের মাইক থেকে আমার আপনার ভাইয়ের এলান নয়, বরং আমার আপনার মৃত্যুর এলানটাই মসজিদের মাইক থেকে করা হবে। ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চিল্লা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের দেরি নয়, এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা ইসলামী খিলাফতের জন্য, বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। চিল্লা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ইসলামী খিলাফতের জন্য কাজ করতে চায়, তাদের জন্য 1 নম্বর কর্মসূচি হচ্ছে যুবকদেরকে সব সময় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন ভাবে অগ্নি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সমাজে ইসলামে খিলাফা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিলেন ইসলামে খিলাফতের ঘোর বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের প্রত্যেকটা মানুষ ছিল ইসলামে খিলাফতের বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের বিরুদ্ধে গিয়ে, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে তিনি ইসলামে খিলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মানুষ, সমাজের মানুষ তারা গরুর পূজা করে, কিন্তু যখন আবার জুতা বানানোর দরকার হয় তখন তারা গরুটাকে জবাই করে চামড়া কেটে জুতা বানায়। ইব্রাহিমের পরিবার আগুনকে পূজা করে, যখন পূজা শেষ হয়ে যায় আগুনটাকে বন্ধ করে দেয়। ইব্রাহিমের পরিবার গাছের পূজা করে, আবার যখন কাঠের দরকার হয় গাছকে কেটে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার পরিবারের লোকেরা, তোমরা যে জিনিসের পূজা করছো নিঃসন্দেহে তোমরা ভ্রান্তির মধ্যে আছো। রব্বুল আলামিন কত সুন্দর করে এই কথাটাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে জানিয়ে দিলেন, না না, তোমরা যে জিনিসের পূজা করছো নিঃসন্দেহে তোমরা ভুলের মধ্যে আছো। ইব্রাহিম তার রবকে খুঁজতে শুরু করলেন। ইব্রাহিম তার রবের অনুসন্ধানী হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন রাত্রিবেলা দৌড় আকাশে টিপ টিপ করে কি যেন জ্বলে।
ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন এটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন ইব্রাহিমের এই কথাটাকে কত সুন্দর করে বললেন। রব্বুল আলামিন বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন এটাই হচ্ছে আমার রব। কিন্তু যখন সকালবেলা এই তারকাগুলো আকাশের মধ্যে হারিয়ে যায়, ইব্রাহিম জানিয়ে দিলেন না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, রবকে খুঁজতে শুরু করলেন। রাত্রিবেলা চাঁদ মামাকে দেখা যায়, সূর্যে রাত্রিবেলা আসমানের বুকে চাঁদ মামা আলোকিত হয়ে ওঠে। ইব্রাহিম ভাবতে লাগলেন এটা তো আগের চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমি ضالين। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন দূর আকাশে চাঁদ দেখা যায়, এটাই হচ্ছে আমার রব। কিন্তু সকালবেলা যখন চাঁদটা নিমেষের মধ্যে আকাশের বুকে হারিয়ে যায়, ইব্রাহিম ঘোষণা দিয়ে দিলেন না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেটা তো কখনোই আমার রব হতে পারে না। সকালবেলা সূর্য মামা পুরো পৃথিবীটাকে গরম করে ফেলে, পুরো পৃথিবীটাকে উত্তাপ করে ফেলে। ইব্রাহিম ভাবতে শুরু করলেন এটা তো আগের দুইটার চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। কিন্তু বিকেল বেলা পশ্চিম আকাশে গুধুরি লগ্নে যখন সূর্যটা লাল আভা হয়ে হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন না না, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, যে জিনিসটা হারিয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজতে শুরু করলেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন না না, কোন চাঁদ আমার সূর্য নয়, কোন চাঁদ আমার রব নয়, কোন তারকা আমার রব নয়, কোন সূর্য আমার রব নয়, বরং এই চাঁদকে যিনি বানিয়েছেন, এই সূর্যকে যিনি বানিয়েছেন, এই আকাশ এবং জমিন যিনি বানিয়েছেন, তিনি হচ্ছে আমার রব। ইব্রাহিম জানিয়ে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন না না, কোন চাঁদ আমার রব নয়, কোন সূর্য আমার রব নয়, বরং এই চাঁদটাকে যে রব বানিয়েছেন, এই সূর্যটাকে যে রব বানিয়েছেন, আকাশ এবং জমিন যে রব বানিয়েছেন, তিনি হচ্ছে আমার রব। একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। চিল্লে আপনার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবকে খুঁজে পেলেন, ইসলামের খিলাফতের দাওয়াত যখন ইব্রাহিম তার পরিবারকে দিতে শুরু করেছেন, নমরুদ বলতে লাগলো কি রে ইব্রাহিম, তুমি কোন রবের দিকে আহ্বান করছো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি নমরুদ ছাড়া আরো কোন রব আছে তা আমার মনে হয় না, আমি তো জানি না। ইব্রাহিম তুমি আবার কোন রবের দিকে আহ্বান করো, তোমার রবের বৈশিষ্ট্যটা কি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম রবের বৈশিষ্ট্য বলতে শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বরে রবের বৈশিষ্ট্য বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো চমৎকার করে বলেছেন, বান্দা শুনো শুনো, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা।
ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সব কিছু দান করেন, তিনি কে? দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে ক্ষুধার সময় আহার দান করেন। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে ভয়ের সময় আশার আলো জাগান। শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের শোনো শোনো মুনাজাত, চিল্লায়ে পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের পরিচয় দিতে শুরু করেছেন, ইব্রাহিম বলতে শুরু করলেন রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি মানুষকে জীবন দান করেন। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি মানুষকে মরণ দেন, তিনি কে? নমরুদ বলে তাই নাকি? তোমার রব মানুষকে জীবন দান করতে পারে, মরণ দান করতে পারে। আনা উহয়ী ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দান করি, আমি তো মানুষকে মরণ দান করি। নাউযুবিল্লাহ পড়বেন না? নমরুদ সাথে সাথে জেলখানা থেকে দুইজন কয়েদিকে ধরে নিয়ে এসেছে। একজনের পেটে ধা করে ছুরি ঢুকিয়ে দিয়ে হত্যা করে ফেলেছে, আরেকজনকে বাঁচিয়ে দিয়েছে। নমরুদ বলে দেখেছো, একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম বলে তাই নাকি? আরেকটা কাজ আমার রব করতে পারে। আমার রব প্রতিদিন পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিম অস্ত দেয়। নমরুদ তুমি যদি পারো, তোমার যদি এতটাই ক্ষমতা থাকে, আজকে থেকে আর পূর্ব থেকে নয় বরং পশ্চিম থেকে সূর্যকে উদিত করে দেখাও। আল্লাহু আকবার। নমরুদ ফাবুহিতাল্লাযী কাফা, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। নমরুদ যখন তার সব জবাব হারিয়ে ফেলেছে, তার সম্প্রদায়ের লোককে বলতে শুরু করেছে আমার সম্প্রদায়ের লোকেরা, যদি তোমরা তোমাদের রবের জন্য কিছু করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে এসে বললেন, ইব্রাহিম আপনার জন্য কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, জিবরিল আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না। যে রবের দাওয়াত দেওয়ার জন্য, যে রবের খেলাফতের দাওয়াত দেওয়ার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। রব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জনে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামে খিলাফতের দিকে আহ্বান করার জন্য আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, আপনারা যখন ইসলামে খিলাফতের দিকে, ইসলামে আন্দোলনের দিকে মানুষকে আহ্বান করবেন, আপনাদেরকে সব সময় অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার, কম না বেশি? আমার যুবক এবং তরুণ ভাইদের জন্য 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর, আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, আপনাদেরকে এক হতে হবে। আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। আমাদের সমাজে 10 জন যুবক দাঁড় করিয়ে দেন, 2 জন আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন হেফাজ ইসলাম, 2 জন জামাত, 2 জন জাসদ, 2 জন বাসন, আছে না নেই? আবার একজনের সাথে আরেকজনের কোনো মিল। আমরা নিবারিত হয়ে গিয়েছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। যুবকদের কথা আর কি বলবো? আমরা যারা আলেম আছি আমাদের তো অবস্থা খারাপ, আমরাই তো এক হতে পারি না, ঠিক কিনা? আলেমে আলেমে গোতাগতি কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? আলেমে আলেমে কিলাকিলি কম না বেশি? এখন আমরা টুপি নিয়ে মারামারি করি। আমার একটা প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জে, সেখানে কিছু কওমি ভাইরা আমার টুপি নাকি জামাতের টুপি, এই জন্য আমাকে স্টেজে উঠতে দেয়নি। আপনাদের পাশেই আকবর শাহ জামে মসজিদ আছে, গত ডিসেম্বরে বা নভেম্বরে
একবার এসেছিলাম খুতবা দেওয়ার জন্য। আপনাদের আকবর শাহের একজন ডাকাত জসিমউদ্দিন, নাম শুনেছেন? হঠাৎ করে 300-400 ক্যাডার নিয়ে ঢুকে গিয়েছে। আমি জামাত, আমাকে খুতবা দিতে দিবে না। কিলাকিলি আছে না নাই? মুসলমানদের মধ্যে দলাদলি আছে না নাই? যে মুহূর্তে আমরা টুপি নিয়ে মারামারি করছি, ইহুদির দিকে তাকিয়ে দেখেন ইহুদিরা মুসলমানদের গলাটাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরা এখন মারামারি করি, আমরা হাতটাকে নাভির উপরে বাঁধবো, নাভির নিচে বাঁধবো, বুকের উপর বাঁধবো, সেটা নিয়ে মারামারি করি। আরে ভাই, তাকিয়ে দেখেন পুরো বিশ্বের দিকে, ইহুদিরা আপনি যখন হাতটাকে নাভির উপরে বাঁধবেন, নিচে বাঁধবেন, কোথায় বাঁধবেন সেটা নিয়ে মারামারি করছেন। ইহুদিরা মুসলমানদের হাতটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনি আমিন আস্তে বলবেন নাকি জোরে বলবেন সেটা নিয়ে মারামারি করছেন। তাকিয়ে দেখেন ইহুদিদের দিকে, ইহুদিরা মুসলমানদের জবানটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। কি করছেন? আলেমদের মাঝে এক হবার দরকার, কম না বেশি? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যোগ। চুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি। আলিমে আলিমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এই ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, ইসলামী খিলাফতের জন্য কাজ করতে চান, এক হবার দরকার, কম না বেশি? আমাদের সমাজের যুবকদেরকে যারা সবচেয়ে বেশি বিভক্ত করেছে, দলদের ডিভাইড করেছে, তারা আর কেউ নয়, 1 নম্বর তারা হচ্ছে অপরাজনীতিবিদরা। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, কার জন্য স্লোগান দিচ্ছেন? আমার নেতার চরিত্র ফুলের মতো। আরে ভাই, আপনার নেতার চরিত্র কেমন জানেন? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। সেই নেতার জন্য তো আমরা স্লোগান দিই, সেই নেতার জন্য আমরা কাজ করি। এজন্য 1 নম্বর, যুবকদেরকে যারা ডিভাইড করেছে তারা আর কেউ নয়, তারাই হচ্ছে অপরাজনীতিবিদরা। 2 নম্বর, যুবকদেরকে যারা ডিভাইড করেছে সেটা হচ্ছে মাদক। বাংলাদেশে বর্তমানে প্রায় 24 ধরনের মাদক পাওয়া যায়। বর্তমান এক জরিপ অনুযায়ী বাংলাদেশে 70,000 মাদক সেবী আছে। প্রত্যেক মাদক সেবীর জন্য বছরে প্রায় 60,000 টাকার মাদক লাগে। আপনাদের সমাজে সিগারেট আছে? আপনারা খান? কে কে খান? 2 হাত তুলে দেখিয়ে দেন। তার মানে এখানে সবাই ফেরেশতা, সিগারেট খোর কেউ নাই। বছরে বাংলাদেশে 22,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়। কারা খায়? বর্তমান বাংলাদেশে যে সিগারেটটা পাওয়া যায়, এই সিগারেটের মধ্যে প্রায় 57টি মারাত্মক মারাত্মক রাসায়নিক উপাদান আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিকোটিন। 2টা সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন আছে, একজন সুস্থ মানুষের দেহে যদি ইনজেক্ট করে পুশ করে দেওয়া হয়, সেই মানুষটা সাথে সাথে ছটফট করে করে মৃত্যুবরণ করে। কিন্তু আপনি ইনহেলিং এর মাধ্যমে নিচ্ছেন, নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছেন, আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে পড়ছেন। ঢাকাতে একজন বিখ্যাত ডাক্তার আছে, ডক্টর সাকলাইন রাসেল। তিনি একবার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে লাইভ করছেন। তিনি বলছেন, যারা ধূমপায়ী, যারা ধূমপান করে, তাদের একটা পাকে কেটে ফেলতে হচ্ছে। প্রিয় ভাই, আপনি যেই পা দিয়ে সিগারেট কিনতে যাচ্ছেন,
ভবিষ্যতে সেই পাটাকে কেটে ফেলতে হবে। আপনি আপনার চিন্তা না করলেন, আপনার উপর আপনার পুরো পরিবার আছে। আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে। আপনার নিজের জন্য না হোক, পরিবারের জন্য হলেও সিগারেট এই বদভ্যাস থেকে বেঁচে থাকার দরকার আছে না নেই? এজন্য ইসলাম, কোরআন জানিয়েছে যুবকদেরকে যারা ডিভাইডেড করেছে, যারা বিভক্ত করেছে, তারা আর কেউ নয়, 2 নম্বর হচ্ছে মাদক। এজন্য প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আমরা যদি ইসলামে খিলাফার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই, আমাদেরকে 2 নম্বর এক হতে হবে। 3 নম্বর, আমাদেরকে সব সময় নিজের চরিত্রটাকে ভালো করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা ইসলামে খিলাফার জন্য প্রস্তুত গ্রহণ করতে চায় তারা যেন সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, সব সময় জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রুখার দরকার আছে না নেই? 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমরা সব সময় এক রবের জন্য তওবা করব, সব সময় অপরাধ থেকে এক রবের কাছে তওবা করব। একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে? প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, এই 6টি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইসলামী খিলাফতের জন্য, ইসলামী আন্দোলনের জন্য নিজেকে প্রস্তুত করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত দেখতে চাই। তাকবীর পড়ে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।